ব্যাকফুটে থাকা পজিশনে থেকেও কিভাবে শুধু রাজনীতির মাধ্যমে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়া যায়। ইলেকশন কমিশন যে করছেন কাজ, এটা তাদের একটা কনস্টিটিউশনাল প্রভিশন। এসআইআর 2002 সালেও হয়েছিল, তারও আগে হয়েছে। অন্যদিকে মোড় দিলেন, তাতে এই মামলা এসআইআর এর ওপরে পরবর্তী হিয়ারিংয়ের পর যদি কোনো রেস্ট্রিকশন চলে আসে, তাহলে আমি মনে করব এটা রাজনীতির শুধু একটা বড় জয় নয়, এটা তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বড় জয়, যেটার ধারে কাছেও বঙ্গ বিজেপির ভাবার মতন ব্রেন কারো আছে বলে আমার এই মুহূর্তে মনে হয় না। এসআইআর মামলায় একেবারে সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাংলাকে কিভাবে ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে এবং বাংলা এবং বাঙালিকে হেনস্থার মধ্যে ফেলছে ইলেকশন কমিশন, সেটা স্পষ্ট করে উল্লেখ করলেন তিনি। দেখুন, এই মামলা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে ওনার কাছে শিখতে হবে পশ্চিমবঙ্গের অন্যান্য এই ভারতবর্ষের অন্যান্য মুখ্যমন্ত্রীদের, যে একটা ব্যাকফুটে থাকা পজিশনে থেকেও কিভাবে শুধু রাজনীতির মাধ্যমে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়া যায়। এই মামলা রাজনীতিকরণ ছাড়া আর কিছুই নয়। ইলেকশন কমিশন যে করছেন কাজ, এটা তাদের একটা কনস্টিটিউশনাল প্রভিশন। এসআইআর 2002 সালেও হয়েছিল, তারও আগে হয়েছে। সুতরাং এসআইআর হতেই পারে, এটা একটা সরকারি কাজ। কিন্তু এই এসআইআরে যে সমস্ত গলতিগুলো উঠে এসেছে, যে সমস্ত ব্যাকলগগুলো উঠে এসেছে, সেইগুলোকে ভিত্তি করেই কিন্তু নির্বাচন কমিশনের ওপরে চোখ রাঙানো আক্রমণ তৃণমূল ক্রমাগত করে যাচ্ছিল। এমন এসআইআর মানি না বলে মুখ্যমন্ত্রী বারবার স্টেটমেন্ট দিয়েছিলেন। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমি এই বিশ্লেষণ করি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিজে সওয়াল করলেন, তার উত্তরটা হয়তো এটাই, আমার যেটা মনে হয় যে তার থেকে বড় পলিটিক্যাল ব্রেন এই মুহূর্তে ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রীর আছে কিনা আই এম ইন ডাউট। তৃণমূল চোর, তৃণমূলের মন্ত্রীরা চোর, মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বেনিফিশিয়ারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড বড় বেনিফিশিয়ারি, এটা পশ্চিমবঙ্গের একটা বাচ্চা ছেলেও জানে এবং সারা দেশের লোকও জানে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে তিনি যেভাবে ভুলভাল ইংরাজি বলে, হাত পা ছুড়ে, নাটক করে, বিভিন্ন ধরনের বক্তব্য বলে যেভাবে তিনি একটা পরিস্থিতিকে অন্যদিকে মোড় দিলেন, তাতে এই মামলা এসআইআর এর ওপরে পরবর্তী হিয়ারিংয়ের পর যদি কোনো রেস্ট্রিকশন চলে আসে, তাহলে আমি মনে করব এটা রাজনীতির শুধু একটা বড় জয় নয়, এটা তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বড় জয়, যেটার ধারে কাছেও বিজেপি কল্পনা করতে পারেনি, অথবা যেটার ধারে কাছেও বঙ্গ বিজেপির ভাবার মতন ব্রেন কারো আছে বলে আমার এই মুহূর্তে মনে হয় না। এই সুপ্রিম কোর্টে সওয়াল করা মুখ্যমন্ত্রীর এই বিষয়টার পর এবার এসআইআর মামলা কোন দিকে মোড় নিতে পারে, কি ভবিষ্যৎ হতে পারে এসআইআর এর? ভবিষ্যৎ কি হবে? দেখুন, কিছু যদি রেস্ট্রিকশান, যে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু একদম ইনভ্যালিড পয়েন্ট নয়, বেশ কিছু ভ্যালিড পয়েন্ট রয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে জ্ঞানেশ কুমার নোটিফিকেশান জারি করেছিলেন, আপনারা জানেন, প্রায় মাসখানেক আগে, যে এখানে যারা এসআইআর-এর হয়ে, নির্বাচন কমিশনের হয়ে যারা দায়িত্বে আছেন, তাদের দেখার দায়িত্ব হচ্ছে কোনো বিএলও যদি কাজ করতে না চান তার বিরুদ্ধে এফআইআর করো। আমার বক্তব্য, অনেক বিএলও মারা গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে তিনি নোটিফিকেশানের ওই জায়গাটা মনে হয় একটা গ্যাপ রেখে দিয়েছিলেন, ওই গ্যাপটা ফুলফিল করে দেওয়া উচিত, যে যদি কোনো বিএলও মারা যায় বা অসুস্থ হয়, তার অসুস্থতা বা মারা যাওয়ার জন্য তার পরিবারের সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কেন সেই ফ্যামিলিটা 10 কোটি করে টাকা পাবে না যে ফ্যামিলির লোক মারা গেছে, বা এসআইআরে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে যদি কেউ অসুস্থ হয়ে গেছেন বা মারা গেছেন তার ফ্যামিলিকেও টাকা দেওয়া উচিত নির্বাচন কমিশনের। কারণ নির্বাচন কমিশনের কাজ করতে গিয়ে সেই ব্যক্তি অসুস্থ হয়েছেন বা মারা গেছেন, আমি তো মনে করি সেই ফ্যামিলিগুলোর উচিত এই মামলা করা। এক, দ্বিতীয় হচ্ছে যে
তৃণমূল দেখিয়ে দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন দেখিয়ে দিল যে কিভাবে একটা প্রতিকূল পরিস্থিতিতেও একজন বড় পলিটিশিয়ান পুরো জিনিসটাকে, পুরো গেমটাকে ঘুরিয়ে দিতে পারে। এবং আমি আপনাকে বলছি, এই যে ঘটনা, এই যে তিনি পশ্চিমবঙ্গের জন্য এত ব্যথিত, এত চিন্তিত, এত তার কষ্ট, সবই হয়তো লোক দেখানো, কিন্তু এই যে তিনি জিনিসটাকে প্রমাণ করে দেখালেন। বিজেপির অনেক বড় বড় নেতা আছে সারা দেশে, আজ পর্যন্ত বিজেপি 20টা স্টেটে রয়েছে, আজ পর্যন্ত বিজেপির কোনো মুখ্যমন্ত্রী এইভাবে কোনো চিন্তাভাবনা করতে পেরেছেন কোনো দিনও? রাজনীতির মোড়কে যে এইভাবে ঘোরানো যায়, এটা কি তারা চিন্তা করতে পেরেছে? বঙ্গ বিজেপি এখনো হাঁটতে শেখেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, আমি আপনাকে বলছি। তো শুভেন্দু অধিকারী যতই বড় বড় কথা বলুক, একটা শুভেন্দু অধিকারী দিয়ে পশ্চিমবঙ্গ দখল হবে না। পশ্চিমবঙ্গ দখল করতে গেলে অনেক সুষ্ঠু রাজনীতির প্রয়োজন, অনেক চিন্তা ভাবনা করে প্রতিটা পদক্ষেপে এগোতে হবে, কারণ এখানে পোড় খাওয়া রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়া বঙ্গ বিজেপির বাচ্চা ছেলেদের পক্ষে এত সহজ হবে না। এবং ওই 60-70-এ গিয়ে যদি এবার থেমে থাকে বিজেপি, আমি আপনাকে বলছি, ভোটের রেজাল্ট বেরোনোর পর আপনি আবার দেখবেন পদ্মফুল থেকে জোড়া ফুলে না আরও বেশি লোক চলে যায়, এটাও হতে পারে।